ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী দশম খণ্ড হইতে পাঠ। দারিদ্র বিদূরণের চেষ্টা সঙ্গত। অপর একটি প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামুনি বলিলেন, যে যত দরিদ্র পরমেশ্বর তার তত আপন, কারণ দরিদ্রের অহমিকা থাকে না। যে যত বিপন্ন পরমেশ্বর তার তত নিকট, কারণ বিপন্নের আত্মাভিমান থাকে না। কিন্তু তাই বলে সাধ করে দরিদ্র হওয়া আর বিপদে পড়া কোনো কাজের কথা নয়। নিজেকে আপদ বিপদ থেকে মুক্ত রাখার চেষ্টা বা নিজের দারিদ্র্যমোচনের প্রয়াস ধর্মীয় দৃষ্টিতে নিন্দনীয় নয়। অপরের অনিষ্ট না করে যে ধনবান হতে পারে সে হোক, দোষ কি? তবে এ ধনের মালিক যে সে নয়, সব ধনের মালিক যে শ্রী ভগবান, এবং এই ধন ভগবানের সন্তানের সেবায় প্রযুক্ত হলেই যে সার্থক, এ কথা মনে রাখা চাই। ভগবানে আপনত্ব বোধ। অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামুনি বলিলেন, ভগবানকে আপন বলে ভাবতে পারলে বিশ্বভুবন আপন হয়ে যায়। যাকে দেখো নাই তাকে আপন ভাবা শক্ত, কিন্তু দিকে দিকে তাঁর বিচিত্র লীলা দেখে মুগ্ধ হয়ে অন্তরের বিস্ময়ে তাঁর অস্তিত্ব সম্পর্কে নিঃসন্দেহ হওয়া যায়। তিনি যে আছেন, যুক্তি দিয়ে এ কথা বোঝার দরকার নেই। তিনি যুক্তি ও তর্কের অতীত, তাই বিনা যুক্তিতে বিনা তর্কে তিনি ভক্তের অন্তরের সিংহাসনটি অধিকার করেন। তিনি নিজের গুণেই ভক্তের আপন হন, কিন্তু এই আপনত্বের বোধটি প্রগাঢ় হওয়া ভক্তের সাধনের গভীরতার মুখাপেক্ষী। এই আপনত্ব বোধ অতীব গভীর হলে জীবে জীবে আপনত্ব বোধ জন্মে। এই আপনত্ব বোধ জগতের শান্তি আনয়ন করে। এই জন্যই ধর্মকে মানুষ শান্তির অগ্রদূত বলে জ্ঞান করে। জীবে জীবে আপনত্ব বোধ না এলে ধর্ম ধর্মই নয়। যে ধর্মে যত অধিক জীবের প্রতি আপনত্ব বোধ দিয়েছে, সে ধর্ম তত শ্রেষ্ঠ। হরি ওম।